এই যে সর্বমিত্র মানে কর্মকাণ্ড, প্রেসিডেন্ট হিসেবে উপাচার্যের উচিত ছিল যে উনি যাতে তাকে বরখাস্ত করেন, সেটা কিন্তু আইনের মধ্যে আছে। সে পদত্যাগ করা মানেই নয় যে সে আর আমাদের বিচারের আওতায় নাই। আই ডোন্ট রিমেম্বার যে আপনারা তাকে মানে ওই যে প্রক্টোরিয়াল টিমে অ্যাপয়েন্ট করেছেন বলে তাকে কি বেতন দেওয়া হয় স্যার প্রক্টোরিয়াল টিম থেকে? সে প্রশাসনের ব্যর্থতা দায় করে দুঃখ প্রকাশ করছে, এর মানে কি? আমরা তাকে দেখব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে। সে পদত্যাগ করা মানেই নয় যে সে আর আমাদের বিচারের আওতায় নাই। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এই যে সর্বমিত্র মানে কর্মকাণ্ড, প্রেসিডেন্ট হিসেবে উপাচার্যের উচিত ছিল যে উনি যাতে তাকে বরখাস্ত করেন, সেটা কিন্তু আইনের মধ্যে আছে, ডাকসুর যে গঠনতন্ত্র সেটার মধ্যে আছে, এবং চাইলে তিনি পুরোটাই বাতিল করে দিতে পারেন, এরকম ক্ষমতা ওনার আছে। তো উনি এই ক্ষেত্রে একদম নিশ্চুপ কেন স্যার? এখানে আপনার উপরে তো দায় আছে। প্রক্টর অফিস যেটা করেছে এটা কি ওর ধারণা যে উপাচার্য নির্দেশ ছাড়া করেছে? পুরো বিশ্ববিদ্যালয়ের রিঅ্যাকশন তো তার থেকে আমরা আশা করি, উনি তো ডাকসুরও প্রেসিডেন্ট। না, এটাই তো রিঅ্যাকশন, তাকে শোকজ করেছে। পুরো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেটা করে সেটা উপাচার্যের অনুমতিতেই করে। না স্যার, আপনি এখন বললেন যে বিভাগের পরিচয় করেছেন, কিন্তু ডাকসুর পরিচয় দিয়ে তাকে কি করা হচ্ছে? প্রশাসন কি করেছে? তাহলে স্যার ডাকসু থেকে কেন করা হচ্ছে না? কারণ সে ডাকসুর সদস্য, ডাকসুর অথরিটি নিয়ে সে এই পাওয়ারটা এক্সারসাইজ করেছে। অবশ্যই ডাকসু থেকে প্রেসিডেন্ট, তিনি সভাপতি, ওনার তো স্যার ওকে সুপারিশ করা উচিত। স্যার আপনি এই জায়গা থেকে তো রেকমেন্ড করতে পারেন। আমি তো ওনার পক্ষেই করেছি, আমি যে শোকজ করেছি তো ওনার শোকজ। স্যার আপনি তো ডাকসু কেউ না স্যার। এই কাজটা উপাচার্য করেন না, উপাচার্য সবার প্রধান, কিন্তু তার কতগুলো উইং আছে। আমি বলি এটা তোমার বরখাস্ত তো উনি করবেন। না গঠনতন্ত্রে ডাকসু গঠনতন্ত্রে তো বরখাস্তের এখতিয়ার একদম বরখাস্ত করবে তো এই শোকজ পাওয়ার পরে, তারপরে এইটা দেখে তারপরে। আমি একটু বলি তোমাদের এরকম অভিযোগ একটা ডাকসুর মানে আমি আসবে কেন? প্রসেসটা বলি। আমি বলি একটা ইউনিভার্সিটি বডি ডাকসু